6 এপ্রিলের লং মার্চ কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে নয় দাবি করে হেফাজতে ইসলাম জানায়, নাস্তিক ব্লগারদের শাস্তির জন্য আইন পাশের দাবিতে এ কর্মসূচির বিকল্প নেই। লং মার্চ স্থগিত করতে প্রধানমন্ত্রীর আহ্বান প্রত্যাখ্যান করে 50 লাখ মানুষের উপস্থিতিতে ঢাকায় সমাবেশের মাধ্যমে এ কর্মসূচি সফল করার ঘোষণা দেয় তারা। জয়নুল আবেদিনের রিপোর্ট, জানাচ্ছেন শামীম হাসান। ইসলাম ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তিকারী নাস্তিক ব্লগারদের শাস্তির দাবিতে 6 এপ্রিল ঢাকামুখী লং মার্চের ঘোষণা দেয় হেফাজতে ইসলাম বাংলাদেশ। আগামী 6 এপ্রিল সারা দেশ থেকে রোববার প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় আল্লামা শফির সাথে সাক্ষাৎ করে লং মার্চ স্থগিত করার অনুরোধ জানান পরিবেশ মন্ত্রী হাসান মাহমুদ। এই কর্মসূচিটা নিয়ে এই পর্যায়ে অন্যভাবে কিছু করা যায় কিনা সে বিষয়টি আমরা আলোচনা করেছি। পরে হেফাজতের পক্ষে মহাসচিব জুনায়েদ বাবুনগরী মন্ত্রীর অনুরোধ প্রত্যাখ্যান করেন। সদ্য ক্ষমতা কোর্টে মুসলমানদের সাথে এই লং মার্চ জড়িত হয়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে, এই বিষয়ে কোনো বিবেচনারও কোনো সুযোগ নাই। লং মার্চ 6 তারিখ হবে, এটা স্থগিত করা যায়। এছাড়া মাধ্যমিক স্তরের পাঠ্য বইয়ে ইসলাম সম্পর্কে ভ্রান্ত ধারণা সৃষ্টিকারীদেরও শাস্তির দাবি জানায় হেফাজত ইসলাম। আমাদের এই আন্দোলন একমাত্র নাস্তিকবাদী মুরতাদদের বিরুদ্ধে, আর কোন দলের বিরুদ্ধে নয়, আর কোন সরকারের বিরুদ্ধে নয়। যারা মুসলমান হিসেবে এখানে আসতে চায়, অংশ নিতে চায়, আল্লাহ নবীর মোহাব্বতের স্বার্থে, ইমানি দায়িত্বে তারা আসতে পারবে। শামীম আহসান, দিগন্ত।